হ্যালো বন্ধুরা, এই যে আমি আজকে পুজোর শপিং আপনাদের সামনে দেখাতে চলে এলাম। আশা করি আপনাদেরও সবার পুজোর কেনাকাটা হয়ে গেছে। আর তো মাত্র 2 সপ্তাহ আছে পুজো বাকি। এই যে এগুলো দেখছেন, এগুলো আমি একটাও নিজে দোকানে গিয়ে কিনিনি, সব আমি গিফটই পেয়েছি সবার কাছ থেকে। আমার অনেক দিনের ইচ্ছা ছিল একটা কালো রঙের শাড়ি নেওয়া। শাড়ি যেহেতু আমি খুব কমই পরি, তাই নিজের থেকে আর কেনা হয় না, বা হাজব্যান্ডের টাকায়ও কেনা হয় না, যেহেতু প্রত্যেকে দেয়, তো শাড়ি পরি না। এত শাড়ি নিয়ে কী করব। মাকে বলেছিলাম, মা তার কিনে রেখেছে। মায়ের কাছ থেকে কিছুই নেই না, আমার টাকা নিয়ে নিতে বলে, কিন্তু টাকাও কিছু নেই না। কিন্তু এবারে মা দেখছে এই যে এই ব্ল্যাক কালারের শাড়িটা আমার জন্য কিনে রেখেছে। আমি তো কিছুতেই নেব না, কিন্তু মাও নাছোড়বান্ধা। শাড়িটার জানি না কী নাম, কোনো শাড়িরই আমি নাম জানি না, আমি শুধু শাড়িটা দেখাচ্ছি। আর এইটা হচ্ছে আমার বাবার যখন নতুন ঘর হয়েছিল সেই গৃহপ্রবেশে দিয়েছিল, পরাই হয়নি। এপ্রিল মাসে মে মাসে হয়েছিল গৃহপ্রবেশটা ছিল, সেটাই পুজোতে একদিন পরে চালিয়ে দেবো। ওই জন্য এটাও পুজোর শপিংয়ের মধ্যেই ধরে নিয়েছি, যেহেতু এখনও শাড়িটা নতুনই হয়ে আছে। তারপরে এই যে এবার আমার পুচকুর ড্রেস দেখানো শুরু হয়ে গেছে। পুচকু হচ্ছে অনেকগুলোই জামা কাপড় পেয়েছে, প্রায় 13টার মতো। এই যে এটা হচ্ছে আমার বোন দিয়েছে। বোন 3খানা জামা দিয়েছে, তার মধ্যে এটা একটা খুবই সুন্দর। আর 2টো জামা বাড়িতে পরা অর্ডিনারি দিয়েছে, কিন্তু তাও ভালো, পুজোতে চালানোই যাবে। কারণ পুজোর মধ্যেও এত গরম থাকে, বেশি ঝিকিমিকি বেশি গর্জিয়াস জামা পরলে বাচ্চারা তো, আমাদের নিজেদেরই গরম লাগে, বাচ্চাদের তো আরও বেশি গরম লাগবে। ওই জন্য আমি চাই যত হালকা পাতলা জামা সে পুজোতে পরুক। ওই জন্যই এই জামাগুলো পুজোতে পরবে, সকাল বিকাল মিলিয়েই পরবে। এই যে সব জিনিসগুলোই কিন্তু খুব সুন্দর হয়েছে। এই 3টা জামা হচ্ছে আমার বোন আমার পুজোকে দিয়েছে। আর এটা হচ্ছে আমার ভাই হচ্ছে পুজোর জন্য নিয়ে এসছে, মানে আমার মেয়ের হচ্ছে মামাই। কেমন হয়েছে জামাটা? আর দোকানে গেলে ছোট ছোট বাচ্চা মেয়েদের জামাগুলো এত সুন্দর যে দেখলে কি বলবো, সবই মনে হয় নিয়ে নিতে ইচ্ছে করে। এই যে এটা হচ্ছে আমার মাসিকে দেবে বলে আমার মা এই শাড়িটা কিনেছে। আমার তো খুবই ভালো লেগেছে, শাড়িটা খুবই ভালো। আর এই শাড়িটাও দেবে, এটাও আমার খুব পছন্দ হয়েছে। আপনাদের কেমন লেগেছে সেটা জানাবেন। আমি একটাও কিন্তু শাড়ির নাম কিছুই বলতে পারবো না। এবারে অনেক শপিং হয়েছে, কিন্তু আমি একটাও দোকানে গিয়ে কিনিনি। আর এইগুলো হচ্ছে আমার মার, এতগুলো মার শাড়ি হয়েছে। আমি মাকে টাকা দিয়েছি, কারণ আমরা কিনলে হচ্ছে পছন্দ। এই শাড়িটা খুবই দুর্দান্ত, আমার তো ভীষণই ভালো লেগেছে। মা বলছিল নিবি তো? আমি নিই না, কারণ শাড়ি পরি না, বেকার শুধু শুধু আলমারি বন্দি হয়ে থাকে, আলমারিতে রাখারও আর জায়গা নেই। মায়ের শাড়ির প্রত্যেকটা কালার দেখুন কি সুন্দর, আমার তো সবগুলোই ভালো লেগেছে। দেখুন দামগুলো বেশ রিজনেবল প্রাইসের মধ্যে আছে। এগুলো ঘরে পরার জন্য নিয়েছে 400 টাকা করে, খুব ভালো লেগেছে আমার। পুজোতে ওই ষষ্ঠী টষ্ঠী পুষ্পাঞ্জলি দেওয়ার সময় একদিন পরবে সুতির ছাপা, মা তো ষষ্ঠীর বার করে, সেই ষষ্ঠীতে পরবে। এটাও দেখুন কি দুর্দান্ত লাগছে না শাড়িটা। সব শাড়িগুলো এক দেখায় পছন্দ হয়ে গেছে আমার। আমি তো পরীক্ষার জন্য ব্যস্ত ছিলাম বলে আমি আর কেনাকাটা করতে যেতেই পারিনি। সবাই কিনে নিয়েছে, আমাকে দেখিয়েছে। আর আমার যেতেও খুব একটা ভালো লাগে না, ঘন্টার পর ঘন্টা বসে থাকা। শপিং করতে যাওয়া মানে 3-4 ঘন্টার টাইম, আমার অত ভালো লাগে না অতক্ষণ বাইরে বেরিয়ে কাটাতে। এই যে প্রত্যেকটা শাড়ির কালেকশানই দেখুন কি সুন্দর। এই শাড়িগুলো কিন্তু মা দোকান থেকে নেয়নি, আমাদের ওই কাছাকাছি একজন দিদি আছে, সেই দিদি হচ্ছে এই শাড়িগুলো নিয়ে এসে মা কাকিমাদেরকে ডেকেছিল, তার আগে সবাই প্রচুর শাড়ি নিয়েছে। এই যে এটাও আমার মেয়ের একটা জামা, এটা গৃহপ্রবেশে দিয়েছিল। দেখুন একটু বড় হয়ে গেছে, হোক, সব একই সাইজ, সব হচ্ছে সাইজের জামা যদি সবাই দেয় তাহলে একসঙ্গে। এই যে এই শাড়িটা দেখতে পাচ্ছেন, এটা আমার শ্বশুরমশাই হচ্ছে কিনে দিয়েছে। এটা কি একটা সিল্ক বলছিল, নামটা বলেনি, শাশুড়িমা বলছে এই যে এটা সিল্কের শাড়ি। আর এটা হচ্ছে তার মানে এই বাড়ির দাদু দিয়েছে এই জামাটা। এটা হচ্ছে 3 পিস আছে। আর এটা আমার ভাসুর, বড় ভাসুর আমাকে দিয়েছে। আমি সালোয়ার বেশি পরি বলে ওই জন্য আমাকে দিয়েছে। কেমন হয়েছে? এই যে এটা হচ্ছে তা আমার